আমি শুধু একটা পার্ট বলবো, সেটা হলো রমজানটা কোরআন নাজিলের মাস। কোরআন নাজিল হওয়ার কারণেই মাসে এত দাম। কিন্তু কোরআনের প্রতি আমাদের কিন্তু ওই আকর্ষণ নেই, অবজ্ঞা, অবহেলা, উদাসীনতা। এটা যদি না কাটাইতে পারি, তো কোরআন নাজিলের মাস বলাটাও নিরর্থক, এবং আমার যে বেনিফিট আসে এই বেনিফিটও আসবে না। এই কোরআন নাজিলের মাসটাকে যথার্থ কার্যকরী করতে হলে, নিজের বেনিফিটে আনতে হলে, প্রথম এই কথার উপরে আসতে হবে যে আমি অন্তত ব্যক্তিগতভাবে নিজে খুদ তেলাওয়াত করে কোরআনে কারিমের খতম করব। এই কথার উপর আপনাকে একমত? কথা বুঝতে পারতেছেন? কেন করবেন? হোয়াট ইজ দ্য বেনিফিট? কি বেনিফিট? দুনিয়াতে তো সবাই বেনিফিটেই কাজ করে, বেনিফিট ছাড়া কেউ কোনো কাজ করে না। আল্লাহ তাআলা তার বেনিফিট দিয়েই তার সকল নির্দেশ দিয়ে রাখছে। বেনিফিটটা কি? বেনিফিটটা হইল আমার রোজাটা দামি হয়ে যাবে, রোজাটা রৌনক হবে, রোজাটা তার জান হবে, মান হবে, শান হবে। তেলাওয়াত নাই, এ রোজা ভ্যালুলেস। যে রোজার সাথে তেলাওয়াত আষ্টে পৃষ্ঠে আছে সেটাই দামি রোজা, সেটাই অ্যাকসেপ্টেবল। এই কারণে আল্লাহ তাআলা তারাবি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই রোজার মধ্যে তারাবিটাকে একটা বড় আমল হিসেবে দিয়ে দিছে। এখন আমরা যারা দুর্বল মুসল্লি আছি তারা হয়তো কোনো রকমে দৌড়াইয়া টরাইয়া খাদি খুঁজি সূরা তারাবি আসেনি। এখনও সেই কালচার নাই, কমে গেছে। আগে জিগাইতে সূরা তারাবি আসেনি, মানে ধুমধাম পয়রা টইরা জানে ঘরে যাওন যায়নি। এটাও তেলাওয়াত, কিন্তু কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করিয়া শুই না রোজাটাকে নিজের জন্য নিজের তৃপ্তিতে আনা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আপনারা এই কথা ভাইবেন না যে যে ইমাম সাহেব নামাজ পড়ে উনি শুধু লাভবান হন আর সে কি সোয়াব হয় না। রমজান এটা ডিফারেন্ট। অর্থাৎ ইমাম সাহেব যে নামাজের মধ্যে দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করে, স্বাভাবিক একটা অক্ষরের তেলাওয়াত 10টা নাকি হাদিসের নির্দেশ অনুযায়ী স্বাভাবিকভাবে যদি শুদ্ধ হয় আর ইখলাসের সাথে পড়েন, মান ক্বারা হারফান বিকিতাবিল্লাহি ফালাহু হাসানাতু আশরু আমসালিহা, একটা অক্ষর নাকি তেলাওয়াত করলো তাকে 10টা নাকি দিয়ে দাও। এটা তো স্বাভাবিক সময়ের কথা। এটাকে রমজান মাসে 70% মাল্টিপ্লাই করতে হবে, প্রত্যেকটাকে 70 গুণ দিতে হবে। তাহলে এক অক্ষর তেলাওয়াত করলে 70-কে মাল্টিপ্লাই করলে 10টা তো এমনি পাচ্ছেন, এখানে 700 হচ্ছে। আবার যদি আপনি জামে মসজিদে পড়েন তাহলে তার সাথে আবার 30% মাল্টিপ্লাই হবে, তাহলে 210 হচ্ছে। অর্থাৎ আপনি একটা অক্ষর তেলাওয়াত শূন্য 210 নেকি আপনার ভাগ্যে আপনার পাল্লায় নিচ্ছে। সুপার অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি। আপনি বলেন আপনি কি এই কথার গ্যারান্টি দিতে পারবেন আপনার তেলাওয়াত হলে 210 নাকি আপনার জন্য বাধ্যগত হবে, এরকম গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু যখন তারাবিতে দাঁড়াই আপনি শুনবেন, পড়তেছে কিন্তু আরেকজনে, তার তো রস যাইতেছে, যে পরে হে জানে কত চাল কি রস যায়। কিন্তু শুধু শোনার কারণেই, কিন্তু শোনার একটা শর্ত আছে। আমাদের দেশের পোলাপান যে তারা যেই মার্কা তারাবি পড়ে, এই তারাবিত পড়ে কিন্তু ওই শোনার এই নাকি পাওয়া যাবে। হেরা কি করে, সালাম ফিরে ধুম করে দৌড় দিয়ে বারান্দা দেয় বুঝা যে কবিতা আজকে তোরা বড়াটা খাইছ যে তেল বেশি আছিল নি, আর ছোলাটা যে খাইছ মশলা বেশি আসলো নি, মুড়ি কি চিকনটা খাইছ না মোটাটা খাইছ। আবার জনি হে আবার দিয়া রুকুর মধ্যে সাজের। এই জন্য আমাদের দেশের বিশেষ ম্যাক্সিমাম পোলাপানের তো তারাবি মার্কা। কিন্তু তার যদি নামাজও হইয়া যায় কিন্তু তার তারাবির খতম হবে না। তারাবির খতমের জন্য পরিষ্কার ভালোভাবে বুঝা নেন, তারাবির খতম নিজের পাল্লায় আনতে হইলে, নিজের নেকের পাল্লায় ভারী করতে হইলে ইমাম যখন আল্লাহু আকবার বলবে আপনাকে আল্লাহু আকবার বলতে হবে। ইমাম যখন সানা পড়বে আপনাকেও সানা পড়তে হবে। ইমাম যখন সূরা ফাতিহা পড়বে সূরা ফাতিহা আপনাকে পুরো শুনতে হবে। যেহেতু সূরা ফাতিহা কেরাতের জন্য নামাজের জন্য জরুরি, সূরা মিলানের জন্য জরুরি, এই জন্য সূরা ফাতিহা পড়াও শোনাও জরুরি।
এরপরে ইমাম সাহেব যেটা পর্বে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা শূন্য নামাজের মধ্যে শূন্য, এরপরে ইমামের সাথে আল্লাহু আকবার করে রুকুতে যেতে হবে। এভাবে করে যদি আপনি 20 রাকাত নামাজ পড়েন, তারপরে যে তেলাওয়াতটা ওই দিন হইল, এই পুরা তেলাওয়াত 210 নেকি হিসাবে, পুরা পারা যদি পড়ে, পুরা পারার এক পারারে 210 নেকি হিসাবে আপনাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে দেওয়া। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা তো নামাজে যাই, মসজিদও যাই, তারাবিও পড়ি, সালাম বিতিল পর্যন্ত অপেক্ষাও করি। শুধু একটু পার্থক্য হলে শুধু ইমাম সাহেব সাথে দাঁড়ান, নামাজে শুনতে হবে, মসজিদে শুনলে হবে না। মসজিদে মাইক আছে, স্পিকার বক্স আছে, শুনতেছেন, এই শোনায় নট অ্যাকসেপ্টেবল। এটাকে পরিগণিত হবে তখনই যখন আপনি ইমামের পিছে আল্লাহু আকবার বললে, তাকবীরে তাহরিমা বইলা, ওনার সাথে বইলা নিয়ত বানবেন, সানা পড়বেন, কেরাত সূরা ফাতিহা শুনবেন, এরপরে কেরাত শুনবেন, তখন ইট ইজ অ্যাকসেপ্টেবল। এটা করবেন তো ইনশাআল্লাহ, তাহলে আপনার রোজা দামি হয়ে যাবে। আরেকটা কথা, না তারাবি কিন্তু পূর্ণ 20 রাকাত পড়তে হবে। যত রকমের যত কিচ্ছা কাহিনী শূন্য আসেন বা শোনেন, অ্যানাদার থিংস, এগুলি কানানোর কোনো সুযোগ নেই। তারাবি 20 রাকাতের জন্য দলিলেরও প্রয়োজন নেই, জিজ্ঞাসারও প্রয়োজন নেই। পূর্ণাঙ্গ 20 রাকাত তারাবি পড়ার পরেই আপনার এই তারাবি গ্রহণযোগ্য হবে। এই তারাবি দিয়ে আপনি রোজা দামি করতে পারবেন। 2, আমাদের দেশে আরেকটা, এই অঞ্চলগুলি বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানেও না, পাকিস্তানেও তারা 30 দিন তারাবি পড়ে। এই 27 তারিখে তারা বিশেষ করে বসে থাকে। তাহলে 28, 29, 30, যদি 30-এ চাঁদ যায়, যে 3 দিন কোথায় যাবে তারাবি? তারাবি তো পুরো 30 দিন, অর্থাৎ ঈদের চাঁদ না ওঠা পর্যন্ত তারাবি পড়তে হবে। তাহলে যদি 30-এ রোজা যায়, তো আরও 3 দিন তারাবি থাকে, এই তারাবি ছেড়ে দেয় মানুষ। ওই দিনই তো তারাবি, রোজাকে দামি করার জন্য ওই 3 দিনের তারাবি আপনার সাথে সংযুক্ত হবে। জিজ্ঞাসা কয় কি হুজুরের বাইর যেতে বিদায় টিদে দেওয়া লাগে না, এইটা করা লাগে না। আর হুজুরে বাইর যে হুজুরেরটা হুজুর জবাব দিব, আপনি আমারটার জবাব আমি দিব। আমার রোজা দামি করার জন্য আমাকেই ভাবতে হবে, আমাকেই ফিকির করতে হবে। এই জন্য তারাবি কিন্তু পূর্ণাঙ্গ 30 দিন পড়তে হবে, যদি 30-এ চাঁদ যায়। আর যে 29-এ চাঁদ দেয়, পুরো পূর্ণাঙ্গ 29 দিন তারাবি পড়তে হবে। একদিন মিস গেলে এটা তারাবি হিসেবে গ্রহণযোগ্য হবে না। আপনি যদি সূরা তারাবি পড়েন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি খতম তারাবি পড়েন, পুরো 29 দিন পড়তে হবে। সূরা তারাবি পড়া পুরো 29 দিন, যদি 29-এ চাঁদ যায়, 30 দিন হলে 30-এ চাঁদ গেলে 30টা পুরো তারাবি পড়তে হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ তারাবি পড়তে হবে। এই পুরা 1 মাসের প্যাকেজ তারাবি পড়ার পরে আপনার নেকের পাল্লাটা ওই পুরা 30 দিনের দেওয়া। এই জন্য 2টা জিনিস খুব খেয়াল রাখেন। তারাবিতে যাবেন, ইমামের পিছনে তাকবীরে তাহরিমার সাথে নিয়ত বানবেন, ইমামের সাথেই পুরা তেলাওয়াত শুনতে হবে, এভাবে করে সালাম ফিরাইতে হবে। দ্বিতীয়ত হইল, যদি 30-এর রোজা যায়, 30 তারিখ চাঁদ ওঠা পর্যন্ত, শাওয়ালের 1 তারিখের চাঁদ ওঠা পর্যন্ত তারাই পড়তে হবে। 29-এ গেলে 29 পর্যন্ত পড়তে হবে। এই 27, 26 দিয়া আমরা যে কালচার চালু করছি, এগুলি কিন্তু শরীয়তের সাথে ঠাট্টা তামাশা করা। পুরা 30 হলে 30, পুরা 29 হলে 29 তারাই পড়তে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যে বেনিফিট দিচ্ছেন, এই বেনিফিট আমার ভাগ্যে আসবে। এখন ইমাম সাহেব যে আপনার সামনে দাঁড়ায় তেলাওয়াত করতেছেন, আপনি পিছে কে আছেন সে আপনার নিয়ত করে নাই, কিন্তু একটা নিয়ত করছে, আনা ইমামুন লিমান হাদরা, যে আমার পিছনে যত মুসল্লি আছে তাদের নিয়তে আমি ইমামতের নিয়ত করলাম। সে এই ইমামতের নিয়ত করলে তার পিছনে যত মুসল্লি আসুক, সে দেখুক, দৃশ্যমান হোক অদৃশ্য হোক, তার চোখে পড়ুক না পড়ুক, সব এখানে কি হবে, ইনক্লুডেড হবে। আর সবাই ওই তেলাওয়াতের মধ্যে শামিল হবে। আমরা হেরামে যে যাই, হেরামের ইমাম থাকে কই, মুসল্লি থাকে কই। কোনো মুসল্লি এমন আছে যে জিন্দিগিতে ইমাম সাহেব ছায়াও দেখে না, আর দেখার সুযোগও নেই। এমনভাবে আসে, তারা রয়্যাল গেস্টে থেকে আসে, আন্ডারগ্রাউন্ড দিয়ে আইসে ডাইরেক্ট আইসা মাকাম ইব্রাহিমে দাঁড়ায়। এরমভাবে পুলিশ বেষ্টনী দিয়ে রাখে, কে দেখতে দেবে এগুলি, এই ঘুরাঘুরি করতে। আর এখন তো এমন নিয়ম করছে যে একমাত্র এহরাম পরা ছাড়া মাতাফে কেউ যেতেই পারবে। যে এহরাম পরা অবস্থায় যারা উমরার এহরাম বাইন্দে আসে, তারা সবাই মাতাফে থাকে। আপনি সাধারণ যারা গায়ের এহরামওয়ালা, এত মাতাফে যাওয়ার সুযোগই নেই, তো ইমাম দেখার তো কোনো সুযোগই নেই। কিন্তু ইমাম যে আনা ইমামুন লিমান হাদরা, এই কথা বলার দ্বারা তার পিছনে যে 3 মিলিয়ন মুসল্লি দাঁড়াইলো, সবাই ইনক্লুডেড। এই আওয়াজ যেখানে যাবে, আসে আল্লাহু আকবার করে একটা দায়িত্ব বিয়াদিন ইমাম বললেই হবে, তার এখানে পুরা তেলাওয়াত সে ওই নেক পাইতে থাকবে। আর সেখানে তো আরও বেনিফিট। মক্কাতে তো হলো 1 রাকাতে 1 লক্ষ রাকাত, স্বাভাবিক সময়।
রমজান এখানে 70% যদি মাল্টিপ্লাই হয় তাহলে 70 লক্ষ রাকাত, আর এটা তো কবুল হওয়ার গ্যারান্টি আছে। এখন যদি আপনি হেরামের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে পারেন ইমামের সাথে, শর্ত হলো জমাতের সাথে পড়তে হবে। আপনি যাই একজনে যাই হুট করে মক্কা মসজিদুল হারামে ঢুকলেন, ঢুকে একা একা নামাজ পড়লেন, এই এনে 1 লক্ষ রাকাতের কথা নেই। যে ইমাম সাহেব নিয়মতান্ত্রিক ইমাম, তার পিছনে যদি আপনি একটা দায়িত্ব বিহাদাল ইমাম বললে নামাজে দাঁড়াবেন, ওই নামাজের মধ্যে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, আর এটাকে রমজানে 70 লক্ষ রাকাত। তো 2 রাকাতে 1,40,00,000 রাকাত নামাজের কবুলিয়ত, নামাজের ন্যাক আপনার থেকে দেওয়া। বলেন ঘরে থাইক্যা জিন্দিগিতে এমন কোনো বুজুর্গ আছে যে সে 1 রাকাত 2 রাকাত নামাজ পড়ে 1,40,00,000 রাকাত কবুলিয়ত নামাজের সওয়াব তার নেকের পাল্লা নিতে আছে? হাউ ক্যান দিস? এটা একমাত্র আল্লাহ তাআলা এই হারামের ফজিলত রাখছেন। মসজিদ নবীর ফজিলত রাখছেন 50,000 রাকাত, 1 রাকাতে 50,000 রাকাত। ইমামের সাথে পড়লে 50,000 রাকাত, রমজান এটার সাথে 70% মাল্টিপ্লাই হলে তাহলে সেখানে কি হবে? সেখানে কত হবে? 70 লাখ হলে এনে 35 লাখ হবে। এভাবে করে আল্লাহ বেনে, এই জন্য সব দৌড়াই আনে, যে দুনিয়ার যে যেখানে আছে, কি যে ভিড়, কি যে অবস্থা। ওই এশার তারাবির ওযু করতে হলে মাগরিব পরেই বেরিতে হবে টয়লেটের মধ্যে। মাগরিব পরে যদি সাথে সাথে না যান তাহলে এখান দিয়ে আসার তকবিরগুলো ছুটার সম্ভাবনা আছে, এত ভিড়। ম্যাক্সিমাম লোক তো হোটেলে যায়, এরপরও এই টয়লেটগুলিতে হাম্মামে ওযুখানা এত ভিড় হয়। সবাই এক নেশা যে আমার যাতে তকবিরগুলো না ছোটে, সবার এক নেশা। ইমাম আল্লাহু আকবার বলবে, আমি আল্লাহু আকবার সাথে সাথে না বলতে পারি, তাতে আমার আশাটাই বেকার। আর কত কষ্ট করে বাজায়, ভিসা লাগায়, পাসপোর্ট লাগায়, টিকিট করে, এগুলি সব ইন্তজাম করিয়া এরপরে এই হাজার হাজার মাইল দূরে যায়, যাই আবার সেখানে যাইয়া ছোট্ট একটা রুম লওয়া লাগে। সব তার অনেক মাছ ডালার নাই, এই জন্য যাদের সাধ্য অনুযায়ী যার ছোট্ট ছোট্ট রুমের মধ্যে ব্যাগ বেড়ায় খেয়ে, এই গরমের মধ্যে টেম্পারেচার, বিশেষ করে সামার ভ্যাকেশনে তো টেম্পারেচার থাকে 38 থেকে 46 পর্যন্ত। 46 বুঝেন তো, ওই রাস্তার মধ্যে ডিম ছাড়লে ডিম পর্যন্ত ভাইজা যায় এমন। এই টেম্পারেচারের মধ্যে এই লক্ষ লক্ষ লোক গাদাগাদি করে কেউ জায়গা ছাড়তেছে না। একবার আমার ব্যক্তিগতভাবে 13 রাকাতের সময় আমার একটু জুরানি ছিল, জুরানি এসে আমি দূরে গেছি বজু করতে, আর এই জায়গা পাই না, জায়গা তো পাই না, এই কাতারের মধ্যে আর চান্স পাইনি। এই ঘুরুন লাগে, কিন্তু আপনি যখন একটা জায়গা ছেড়ে দিবেন, কাতার হাঁটতে থাকেন কোনোখান জায়গা পাবেন। হাঁটতে হাঁটতে দেখা যাবে একসময় হেরামতে বেরিয়ে গেছে, রোডে যেয়ে জায়গা ধরা লাগে। এক বিপদে পড়ছিলাম একবার 2014 সালে। তো এই জন্য অজু ইস্তেঞ্জাও যদি আল্লাহ তাআলা কেউকে যাওয়ার তৌফিক দেয়, অজু ইস্তেঞ্জা যেমন ভাবেই করতে হবে যে মাগরিবের পরপর সাথে সাথে আপনি অজু ইস্তেঞ্জা করে এসে ঢুকে যান, তাহলে আপনি আপনার জায়গা মতো যায় তারাবি পড়তে পারবেন, এশা পড়তে পারবেন, কিয়ামুল লাইল পড়তেন, তাহাজ্জুদ পড়তে পারবেন, এরপরে সেহরের জন্য বেরোতেন। আর যদি একটু ডাইন বা হয় তাহলে আমার মতো এই রাধা চক্কর পড়তে হবে। নিজের জায়গা তো পাই নাই, কাতারও ঢুকতে পারি নাই, ঘুরতে হেরানতে আবার বেরিয়ে গেছে। তা আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। নিয়ত পাক্কা করেন যে আল্লাহ তাআলা জিন্দিগিতে একটাবার রমজানে মক্কায় হোক মদিনায় হোক যাতে কাটানোর সুযোগ দেয়। সবাই এই জন্য পাক্কা নিয়ত করেন যে ইনশাআল্লাহ। দেখলে বুঝবেন, রিয়ালাইজ হোয়াট ইজ দ্য মিন বে হোলি কোরআন। কোরআন কাকে বলে, তেলাওয়াত কাকে বলে, রমজান কাকে বলে, এগুলি হুজুরে এখানে ওয়াজ করতেছে, কিন্তু এটা বুঝানোর মতো পরিবেশ পাবে না। সেখানে গেলে আপনি অটোই বুঝতে থাকবেন কি যে এক দৃশ্য। ইফতারের সময়, আরে আমাদের ইফতার আর তাদের হোয়াট বিটুইন ডিফারেন্ট। আমরা যদি ইফতার করি আর ঘটনাচক্র যে কেউ একটু দরজাতে বাড়ি দেয়, আর সময়টা পাইছে না দরজাত বাড়ি দেওয়ার, তার কাম নাই। এটা আমি 99.99% কিন্তু এই মন্তব্য করবি। ইফতারের আগে কেউ আইয়া থাকুক আর দরজা বাড়ি দিয়েছে, আত্মীয় হইলেও এই কথা কইবি, তার সময়টা পাইছে না মনে। আর সেখানে ইফতার বাচ্চারা করে, ধনকুবেরের বাচ্চা, ধর্নাঢ্য ব্যক্তিদের বাচ্চারা, হেরা ওই গেটে দাঁড়িয়ে থাকবে, আসরের সালামের সাথে সাথে ঝাড়ে পাইবে, হেরা ধরবে ধৈরা তার জুতা, তার আমার জুতো আমি নিজে বগল তোলে লইব না, হ্যাঁ আপনার জুতা বগল তোলে লইয়া আপনারা হাতে ধরে ফিরে বুলাইতে মাথা বুলাইতে নিয়ে তার দস্তখানে বয়। এমন না যে খালি আমি একা, তার দস্তখানে যদি এস্টিমেট থাকে, সবাইকে লিমিট এস্টিমেট দেওয়া হয়। আরবি হইলে তার দস্তখানে দেয় 200 জন, আর নন আরবিক হইলে তাদের 50 বা 60, প্রত্যেকের আলাদা আলাদা দস্তখানে বসে। সে তার ওই 200 জন ফিল করার জন্য অন্তত 5-7টা বাচ্চা একসাথে রাস্তায় থাকে চতুর্দিক দিয়ে, যাকে যেখানে পাইতেছে ধরতেছে হাতে, তার জুতা হাতে লইতেছে, তার পিঠে বুলাইতেছে, মাথায় বুলাই নিয়ে তার আরাম একবার ইজ্জতের সাথে তার দস্তরখানে বসাইয়া। কেন? হোয়াট ইজ দ্য বেনিফিট? সে এই কথার হাদিস ভালোভাবে বুঝছে
যে আমি রোজা থাকি, আমার রোজা কবুল হোক না হোক, যার ইফতার করাইলাম, ইফতারের কারণে তার কবুলিয়ত রোজা আমার ভাগ্যে আল্লাহ তাআলা দিয়ে। বুঝছেন? ইফতার করানো এই গর্দার মধ্যে বাইরে দিলে আর কোনো সময় চোখ ভ্রুকুঞ্চিত করেন না, চোখ বাঁকাইয়ে দেন না। আপনার কাছে যা আছে, পানি আছে পানি, খেজুর আছে খেজুর। আপনার কেউ বলে নাই তুমি ইফতার করে উঠ যাবো করে, কোথাও মন নাই। বিরিয়ানি খাও, কোনো প্রয়োজন নেই, নুনি। আপনি যদি কোনো রোজাদার আসে আর ইফতারের কাছাকাছি সময় আসে, তাকে ডাকেন, সম্মানের সাথে তাকে বসান, পানি শরবত যা দেন দেন, খেজুর দেন। এতটুক গ্যারান্টি আছে যে তার রোজা কবুল হোক না হোক, আমনের রোজা কবুল হোক না হোক, আপনাকে কবুলিয়ত রোজার সওয়াব দেব। সেম দেশ সেহারি, সেহারি একই কাহিনী। আমাদের দেশে তো আর সেহারির সময় লোকজন আইয়ে না বিরক্ত করেন, ওই পরিবেশও নেই। সেখানে দেখা যায় সেহারিরা এই মার্সিডিজ গাড়ি, BMW নিয়ে, নিশান সাফারি, নিশান পেট্রোল নিয়ে দাঁড়ায় আছে, ল্যান্ড ক্রুজার, লেক্সাস, সুহুর 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 ডাকতে থাকে। যেই তাহাজ্জুদ শেষ হয়ে যায়, যাদের এতেকাফ তারা তাদের বেরোতে পারেন হেরামের এরিয়ার থেকে, এই আরবিরা এসে দাঁড়িয়ে ধীরে ধীরে 3জন 4জন গাড়িতে বসাইয়া বাসায় নিয়া সেহারি খানায় খাওয়াইয়া আবার ফজর আজানের আগে নিয়ে হেরামে পৌঁছে। কেন? সে জানে যে তাকে আমি সেহারি খাওয়াইলে তার কবুলিয়ত রোজাটা আমার নেকের পাল্লা আল্লাহ দিয়ে। এই জন্য এই নিয়ত পাক্কা করেন, আল্লাহ তাআলা যদি সুযোগ দেয়, সেহারি অন্তত কাউকে না পাই ধরে এনে কেউ লগে বয়া খাওয়ার চেষ্টা করব। আর ইফতার যাতে কেউ একা না করে, করবেন তো ইনশাআল্লাহ। আর নিয়ত পাক্কা রাখেন, আল্লাহ তাআলা সহজ করে দিব, আল্লাহ তাআলা সহজও করে দেবে, ব্যবস্থা করে দেবে। দেখা যাবে আপনার কোনো ইন্তজাম নাই, ওই রোজ আদার আশা করে তার বরকতে আপনার ইফতারের দস্তর মধ্যে ইফতার বেড়ে গেছে। হাজার ঘটনা, লক্ষ লক্ষ ঘটনা এমন আছে। আমরা তো সারা দুনিয়া ঘুরি, সারা দুনিয়াতে এই বরকত দেখতেছি। কত রকমের যে আল্লাহ তাআলার মুজিজা আমাদের দৃশ্যমান হয়, আমরা এগুলি দেখা নিজের মন্ত্রের মধ্যে এত প্রথিত হয়েছি, এত দৃঢ় হয়েছে, এই জন্য এগুলি বলতেছি। নিজের মনের মধ্যে দৃঢ় দেখেই বলতেছি, নইলে ভাসমান কোনো কথা শুনে বলতেছি না। তো এই জন্য রমজান মাসে এই আমলগুলি করার খুব চেষ্টা করব। সর্বশেষ যেটা বলতে চাইব সেটা হইল, নিজে তেলাওয়াত করে খতম দিবেন। একটা তো আপনি তারাবিতে পড়ে আপনি খতম করবেন, রোজার জন্য এটা দরকার। আর কালামুল্লাহ কি জিনিস, হোয়াট ইজ দ্য হোলি কোরআন, হোয়াট ইজ মিন বাই হোলি কোরআন, হোলি কোরআনটা কি, কালামুল্লাহটা কি, এটা নিজে তেলাওয়াত না করে আমি না খেলি কি আমি আমার এই খানার স্বাদ বুঝবো? আমরা যতই বুঝাক যে এটা এই মজা, এই স্বাদ, এই সেই, আমি নিজে টেস্ট না গ্রহণ করলে কি এটা স্বাদ আমি বুঝবো? তেলাওয়াতটা যদি আমি নিজে না করি, তাহলে কি আমি তেলাওয়াতের স্বাদ বুঝবো? এই জন্য যে সারাদিনের মধ্যে একটা টাইম বের করেন, দেখেন ব্যস্ততা কিন্তু আমাদের অনেক। আজকে এখন আইতে 8 পারা তেলাওয়াত হয়ে গেছে আমার। আমি ঢাকার থেকে আসছি, আইসা পরে ঘরে গেছি, অজু করছি, না পরে এশার নামাজ পড়ছি, পরে এখানে আসছি, এই আসার মধ্যে 8 পারা তেলাওয়াত হয়ে গেছে। এটা টার্গেট রাখতে হবে, কারণ আমার টার্গেট আছে আমার রমজানে তারাবি পড়াইতে হবে। তারাবি তো আপনারা হয়তো এখানে অনেকে পড়েন, আমি আমার 6 দিনের যে তারাবি আছে কুমিল্লাতে, এটা তো আমার পড়তেই হবে। কিন্তু তেলাওয়াতের টার্গেট কি, যে এরকম টার্গেট যদি নেন তাহলে অবশ্যই সময় বেরিয়ে যাবে। আমাদের রমজানে কিন্তু অনেক ব্যস্ততা, এই এখানে 6 দিনের পরে আবার ঢাকায় আমার 3 দিনের খতম আছে, এরপর আবার সফর থাকে, আবার কত ইফতারের প্রোগ্রাম থাকে, এর মধ্যে দিয়ে আমরা চলতে ফিরতে সময়টা কাজে লাগানোর লাগে আর নিজের আমলকে দামি করানোর লাগে আমরা পড়তে থাকি। কোনো দিন এই তারাবি শুরু হলে আমার একদিনে 22 পারাও তেলাওয়াত হয়, তারাবিতে 7 পারা, আর এটাকে প্রিপেয়ার করতে যাই আবার দিনের বেলা পড়তে হয়, দেখা যায় 22 পারা, 18 পারা, 20 পারা ডেলি তেলাওয়াত। আপনারা অন্তত মিনিমাম আজকের যেই তারাবিটাই যেটা পড়বে, এটা অন্তত যদি সারাদিন একটা টাইম বের করেন, আফটার জোহর অথবা বিফোর আসর অথবা 10টায় 11টায়, এই একটা টাইম বের করে 1-1.5 ঘন্টা বসলেই 1 পারা তেলাওয়াত হয়। তখন কোরআনের যেই মজা নিজের অন্তরের মধ্যে বসবে, কোরআনের মহব্বত তখন অন্তরে বসবে। আর কোরআনের মহব্বত আর মজা যখন অন্তরে বসবে, দুনিয়ার কোনো শক্তি আপনাকে এখান থেকে সরাইতে পারবে। আর কোরআন যদি মুহিমেগণ কোরআন কোনোদিন তেলাওয়াত করে দেখলেন না, যত কোরআনের দাওয়াত হইতো তখন আর কোনো গুরুত্ব থাকবে না, কোরআনের প্রতি কোনো আঘাত আসলে গায়ে লাগবে। এখন দেখেন আমরা 90% মুসলমানের দেশ, আমার তো কথা বললে নিতে চলে যাবে, বলতে চাই না। 90% মুসলমানের দেশ, লক্ষ লক্ষ আলিমুল আমাদের দেশ, পীর মাশায়েখদের দেশ, ইমাম খতিবদের দেশ, ইমাম মুয়াজ্জিনদের দেশ, সবাই তো আমরা মুসলমান।
কিন্তু আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে কি সুন্দর করে মা দুর্গার ছবি দিয়ে দিছে, আমাদের খবর আছে? হোয়াট ইজ দ্য ইমান? হোয়াট ইজ মিন বাই ইমান? ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ডে বাই ডে, হাওয়ার টু হাওয়ার ইমান সুদৃঢ় হবে, ইমান চাঙ্গা হবে, ইমান মজবুত হবে। ইট ইজ ইমান। এখন আমার বাচ্চাকে আমি কি মুসলমান বানাবো না নাস্তিক মুরতাদ বানাবো? কি বানাবেন? বাচ্চাকে যদি দিন না শিখাইয়া যান, ইমান না শিখাইয়া যান, হে তো আপনার কবর দিয়ে পেশাব করবে, দোয়া করবে না। সে কি দিয়ে দোয়া করবে? হোয়াট ইজ দ্য পারফেক্ট ওয়ে? কোন রাস্তায় সে চললে সে যে আপনার কবর আনতে কান্নাকাটি করবে, আপনার জন্য ইসালে সব পাঠাবে, আর এই কথা মনে করবে যে আমার মা বাপ আমার জন্য দুনিয়ার নাজ নিয়ামত রেখে গেছে, না গেলে আমি পাইতাম কই? আমাকে যে রেখে গেছে এটা তো বিশাল নিয়ামত। এই নিয়ামতের কদর কি? মা বাপ দিনে থেকে গেলে তার প্রতিনিয়ত তার জন্য দোয়া করে। এখন তার দোয়া শিখান নাই, শিখাইছেন মা দুর্গার ছবি, তো আপনার কবর দিয়ে পেশাব করবে। থিঙ্কিং দিস, এই বাস্তবতা আমাকে উপলব্ধি করতে হবে। টু শব্দ নেই, আওয়াজ নাই, সব দায়িত্ব কি হুজুরে একা জান্নাতে দেবে, আপনার জান্নাত যাওয়া লাগতো না। এই দুঃসাহস কোত্থেকে আসলো? তাও কি ইসলামী শিক্ষা বই, উপর দিয়ে এলাকা ইসলামী শিক্ষা তৃতীয় শ্রেণী, পিছনের কভারের মধ্যে মা দুর্গার ছবি। হাউ ক্যান দিস? ইট ইজ পসিবল? কোথায় আমার ইমান? হোয়ার ইজ দ্য ইমান? এই জন্য ওই ইমান বানান যে দিনের বিরুদ্ধে আঘাত আসলে কাউকে ছাড়া হবে না, কারোর সাথে কোনো আপোষ নাই। তাহলে ইমানের এই ইমান নিয়ে যাইতে পারলে তখন আল্লাহর হাবিবের সুপারিশ পাইবেন। আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া কেউ জান্নাতের গন্ধও পাইবেন, বুবাসও পাইবেন। আল্লাহ হাবিবের গন্ধ বুবাস পাইতে হইলে, সুপারিশ পাইতে হলে যদি জিগায় যে ইমানের প্রতি অ্যাটাক আসছিল, করছিল রাখি। আর আমরা যখন এমন অবস্থা হয়েছে, দোকানের মধ্যে আড্ডা বইয়া যদি কোনোরমে কেউ যদি এই ধরনের আলোচনা উঠে, বাবুরে জামালাত তুইরা লাভ নেই, আসতে হাইটটা চলে যায়। অথচ মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ফাযালিকা আযআফুল ঈমান। প্রতিহত করা হলো ঈমানের প্রথম স্টেপ। যদি প্রতিহত না করতে পারো, ঘৃণা করো। প্রতিহত না করতে বলে কি করবে? মুখে প্রতিবাদ করবে। তাও যদি না করো, ঘৃণা করো। ঘৃণা করতেও রাজি না, ওয়ার ইজ দ্য ঈমান? ঘৃণা করতেও রাজি না, খায় জামালে পড়ে যাও, কারে কোন দিয়ে ভাষায় দিব, এর নাম ঈমান। এর লেগে আইছিলেন, এর লেগে এই সাহাবীরা এই কষ্ট করছিলেন। এক একজনের কষ্টের খবর, কোরবানির খবর, মুজাহাদা, ত্যাগ তিতিক্ষার ইতিহাস একটু চিন্তা করেন। পরে কিভাবে আমার পর্যন্ত ঈমান আসলো, কিভাবে আমার পর্যন্ত এই দাড়ি টুপি আসলো, কোরআন আসলো, হাদিস আসলো, নামাজ রোজা হজ যাকাত আসলো, কে শিখাইল? এই যে হুজুররা পড়ায়, এদিকে কোনোদিন খবর লইছে? এই এক এক হুজুরটা বছর কি বছর যায়, বেতন নাই। আর কি খাওয়ায়? ওই যে হুজুর বলে গেল না, একটু ভালো ইফতারের ব্যবস্থা করে দিই। এটাও তো লজ্জার বিষয়। এই লজ্জাকার কুমিল্লাতে মানছে মনে করে এটা সিঙ্গাপুর। আর এটার মধ্যে হুজুরে কয়ে 500 দিবেন কে, 1000 দিবেন কে, 500 দিনে হাত লেখান। এটা কি সিঙ্গাপুরের অর্থ? এখানে তো হবে হুজুর এই মাদ্রাসার রমজান মাসের সেহারিতে কত লাগে, ইফতারে কত লাগে, এটা আমি দায়িত্ব নিলাম। একজন দায়িত্ব নিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে এত বরকত দিবে, তার ঘরেরও যা খরচা এটা উঠতে যাবে। কিন্তু কি লজ্জার বিষয়, উনি যদি রংপুরের থেকে আইয়া দেখে কুমিল্লার মধ্যে 500টি 1000টা তালিকা করে আর দাঁড়াই কাদের জিজ্ঞাই করে, এই সেম এই সিঙ্গাপুর হয়েছে সিঙ্গাপুর। তো এই জন্য নিয়ত বড় রাখতে হবে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। এই যে বাচ্চারা খায়, এমন ডাইল খায়, এই ডাইল দেখলে আপনি তখন নিজে ফতুয়া দিবেন, ইস ডাইল সে ওযু ভি জায়েজ है, গোসল ভি জায়েজ। এমন পদ্মার পানি ডাইল। আর যদি ভাত দেয়, এই ভাত আসরের পরে মুখে ডালে এসা পর্যন্ত সাবাইতে সময় লাগে, এমন প্লাস্টিকের ভাত খাওয়ায়। এই প্লাস্টিকের ভাত আর এই পদ্মার পানি খাইয়া এরপরে এই হাফেজ হয়, আলেম। হুজুরটির ঘরে কোনো খোঁজখবর নাই, কারণ তারা তো নেশা আল্লাহর জন্য, ইমানের জন্য, আল্লাহর হাবিবের জন্য পাগল, যে পাবো সেখানে পাবো। এরপরে দুনিয়া তাদের পায় না এমন না। আমাদের যারা শীর্ষের আছে
তাদের এমন পিছিয়ে পইরা থাকে, তাদের দিয়েও তো গুলান যায় না। এই যে বাচ্চাগুলি এই তাকরিম এই প্রতিযোগিতায় 1 নাম্বার হইলো, এই কয়দিন গত সপ্তাহ হলো বশির, সে ইরানে ফার্স্ট হয়ে আসলো। এগুলির নগদ মুদ্রা, একজনে পাইলো 87 লক্ষ টাকা, আরেকজনে পাইলো 93 লক্ষ টাকা। এটা হলো নগদ মুদ্রা। এরপর আলাদা যে কত পুরস্কার এনে নামা আছে, এগুলি 1-1.5 কোটি টাকা লইয়ে ঘরে ঢুকে। তা আপনি বলেন কোন ব্যবসা দুনিয়াতে আছে 1 সপ্তাহ বিনিয়োগ করে হালালভাবে 1.5 কোটি টাকা লাভ করে আইতে পারবেন? আছে? বললাম আছে কোন বাংলাদেশের? তামান সুদের কারবার, ব্যাংকের লগে পার্সেন্টেজের কারবার, হালাল হারামের কোনো খবর নাই। এটা হলো পিওর হালাল কামাই। মেহনত কয়দিনের? 1 সপ্তাহ গেছে, 2 দিন প্রতিযোগিতা হয়েছে, 2 দিন বিভিন্ন জায়গায় পুরস্কার গ্রহণ করছে, আর 2 দিন আইতে যাইতে গেছে। এই 1 সপ্তাহের মেহনত 100% হালাল করে 1.5-2 কোটি টাকা নিয়ে আসতেছে। আরও অনেক অন্য পুরস্কারও আছে, এগুলি হিসাব করলে আরও বেশি হবে। এই দুনিয়াতে কোরআনের সাথে থাকার পরে, কোরআনের মেহনত করার পরে দুনিয়ার কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত না, দুনিয়া তো বেনিফিট। আর তো ইজ্জত, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, এই ইজ্জত কোরআনের কারণে, এই ইজ্জত কোরআন সুন্নাহর কারণে। যে ইজ্জত আপনি কোরআনের বাইরে যাবেন এই ইজ্জত পাবেন না। বাহ্যিক যায় চকচক দেখেন, এটি কোনো ইজ্জত না। এই জন্য একটা নিয়ত করেন যারা এখানে আছেন, আমি একজন হাফেজের গর্বিত পিতা হব, একজন আলেমের গর্বিত পিতা হবে, এই নিয়ত পাক্কা করেন। আমার স্ত্রী একজন হাফেজের গর্বিতা মা হবে, আমার স্ত্রী একজন গর্বিতা আলেমের মা হবে, এই নিয়ত পাক্কা করে। এই নিয়ত পাক্কা করলে ঘরে বরকত আসতে শুরু করবে, বিভিন্ন মাসায়েব থেকে বাইচে যাবেন। এই যে কালকে যে গেল এই বেলি রোডে, এটি কি মনে করি নিম্ন হয়েছে? গজব ইলাহি, এত সুন্দর চলতেছে, সব কিছু চলতেছে, উঠ করে একটা ফিটটা গেল, এমন ফুলা লেলিহান শিখা ধৌ করে মরতে মিটটা ছাই হয়ে গেল। কিছু বাচ্চা এমন বার করছে, এটির এক মুহূর্তের মধ্যে গেলে একবারে এই দিক দিয়ে জলসা কাংরা হয়ে একবারে চিনে যায় না। তার বাপ দ্বারা রয়েছে তার সাথে, তার বাচ্চা চিনতেছে না। আল্লাহ ইজ দ্য সুপ্রিম পাওয়ার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য বেস্ট। আল্লাহ যা চান তাই হবে। আবার 2টা বাচ্চা বার করছে আগুনের বিরুদ্ধে, কিচ্ছু নেই। হাউ ক্যান দিস? হু ইজ দ্য সেফ? আল্লাহ ইজ দ্য সেফ। এই আগুনের থেকে বের করে আনছে, কিচ্ছু হয় না। আবার ওই যে ফুড পান্ডা আছে না, ওই যারা ফুড পান্ডা সার্ভিস দেয়, এটা 3টা বার হয়েছে এখান থেকে, আগুনের ভিতর থেকে। এই রাস্তা দ্বারা কইতেছে আমরা তো 24 ঘন্টা এটির ভিতরে থাকি, আল্লাহ কিমনে জানি বার করতে কইতে পারবো না, বাতাসে আইছি না কি চাইছি বেরিয়ে। তো কিচ্ছু ছোঁয়া লাগে না, আগুনের কোনো স্পর্শ লাগে না। এর মূল কারণ হলো জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, গুনাহ জিনা, এই কারণেই গজব। এই যে টাওয়ার দেখেন, এই টাওয়ার তো কোনো দুনিয়ার তারাক্কি না, দুনিয়ার উন্নতি অগ্রগতি না। এই টাওয়ার হলে কিয়ামতের আলামত। আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন এসে জিজ্ঞাসা করছেন কিয়ামত কখন হবে, তখন উনি জবাব দিছিলেন, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকের থেকে অধিক জানে না। তখন জিজ্ঞাসা করছিলেন যে আলামত বলেন। তা আলামত অনুযায়ী যেটা বলছেন, এদের টাওয়ারটা একটা আলামত। এই আকাশচুম্বী যে টাওয়ারগুলি, গগন স্পর্শী যে টাওয়ারগুলি, সব কিয়ামতের আলামত। এটা কিয়ামত হওয়ার এই সিমটম এগুলি। আর এগুলির মধ্যে যে নিরাপদ জিনার আখড়া বানাই লইছে এক একজনে, টাওয়ারটির 80% হলো নিরাপদ জিনার আখড়া। এবার রেস্টুরেন্ট হোক, বুফেট হোক, কফি হাউস হোক, যা হোক, এটি সব জিনা চলতে থাকে। হাতের জিনা, পায়ের জিনা, নাকের জিনা, কানের জিনা। আল্লাহর আরশ কতক্ষণ সহ্য করবে? এবার বাঁধতে বাঁধতে ফুটুস করে মারে। নলে যে বেড়া আসলে কিন্তু কিচেন বাইর থেকে কিন্তু আগুন ধরে নাই, ধরছে এটা নিচের থেকে। ওই বেলি রোড দিয়ে আমরা প্রায় সময় আসা যাওয়া হয় আমাদের, ওই নিচের যে চা দোকান, সেও কত সতর্কভাবেই সবসময় চা বেচতে, দীর্ঘদিন ধরে বেচতেছে। এই টাওয়ারের বয়স অনেক, কিন্তু মুহূর্তের মধ্যে ফাইটে গেল। ফাইলে এমনভাবে আগুন ধরলো, পাশে একজন পুলিশ সার্জন ছিল, সে সর্বাত্মক খুব চেষ্টা চালাইছে যে আগুনের মুহূর্তের মধ্যে দামাই দেওয়ার জন্য। এটা তো তার হাতে নাই, এটা তো যার নির্দেশ হয়েছে যে মুহূর্তের মধ্যে টাওয়ারকে জ্বালাইলেছে। উৎস হইল সামান্য একটা সিলিন্ডার, কিন্তু এমনভাবে করছে পুরা ফ্লোরকে ফ্লোর শেষ। আর এমন অবস্থা, এটার ওই সামনে যে গ্লাস দিছে, গ্লাসের মধ্যে কোনো জায়গাতের মধ্যে উইন্ডো নাই। তার যে যে হাওয়াগুলি, ধোঁয়াগুলি বেরোবে, মানুষ যে শ্বাস নিতে পারবে অপেক্ষা করে সুযোগই ছিল না, নো ভ্যাকেন্সি।
ম্যাক্সিমাম শ্বাসনালী পুড়ে পুড়ে মরছে। 45 জন তো কইছে, আমার চ্যানেলের এক সাংবাদিক কইছে 83 জন হুজুর অলরেডি হ্যাজ বিন গন, 83 জন হ্যাজ বিন গন। আর অনেকে তো অনেকের নিজের লোক চিনতে পারতেছে না, এমনভাবে সে বশীভূত হয়েছে। তা আল্লাহ তাআলা সকলকে এই গজব থেকে হেফাজত করুন, কাউকে বিপদে নেই। যে একটা বাচ্চা ফ্যামিলি, সে তার বাচ্চাদের ইটালি যাওয়ার সব ইন্তজাম করে আসছে, বিবি বাচ্চা নিয়ে আসে যাবে, এই 1 সপ্তাহের মধ্যে ফ্লাই করার কথা। তারা যাওয়ার আগে ওই কিচেন বাই খাওয়ার জন্য ওই বাসমতি চালের বিরিয়ানি খেতে গেছে, একজনে ফিরত আসেনি। স্বামী স্ত্রী 2 মেয়ে 1 ছেলে, 5 জন স্পটে শেষ। 5 জনকে একসাথে গোসল করাইছে, কাফন পরাইছে, সব সারিবদ্ধভাবে। বলেন কি অবস্থাটা তাদের, ওই পরিবারের কি হাল। তো এই ধরনের আযাব গজব থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে, কোনো পরিবারে যাতে এই দুঃখ না দেয়। এটা কিন্তু বিশাল ট্র্যাজেডি। এই ইমতিহান সহ্য করা সবার পক্ষে সম্ভব না, কিন্তু যার হয়ে যায় সে তো পোহাইবে, তার তো সেই পোহানি, এই পোহানি কি আর ফিরত আসবে? তাকে পোহাইতেই হবে। এই ধরনের কোনো মুসিবতের মধ্যে আমরা যাতে না পড়ি, আর এই ধরনের কোনো ফিতনা ফাসাদের মধ্যে যাতে আমাদের শিকার না হওয়া লাগে। এটা তখনই সম্ভব হয় যখন আপনি ইস্তিগফার, দুরূদ শরীফ পড়তে থাকবেন, তখন দেখবেন অটো কোনো বিপদে পড়ে গেলে বেঁচে যাবে। ওই যে বললো ফুড পান্ডার 3 জন খুব একবারে পরিষ্কারভাবে বেরিয়ে এসে পড়ছে, ওই ভিতরে ছিল, রেস্টুরেন্টে ছিল, তারা ডেলিভারি নিতেছিল। এই আগুনের মধ্যে তারা আল্লাহ বসে, 2টা বাচ্চা আসছে, এই একটা উইলসলি ইয়াতে পড়ে, লিটেলে পড়ে, আর একটা বাচ্চা বলে বিকেরে নেছে, বলে 2টা ভাই বোন সুন্দর বেরিয়ে পড়ছে, কোনো কাপড়ের মধ্যে ধোয়া লাগে না। তো এই জন্য এইসব মাসাইব থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো সবসময় ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 2 মাধ্যমে পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন যত বিপদ পড়ুক আপনি চোখের সামনে বলে আপনি বেঁচে যাবেন। আমাদের জীবনে অনেক এমন মুসিবত পড়ে, এরকম হয়েছে আল্লাহ তাআলা একবারে সুন্দর করে একেবারে অস্পর্শ, কোনো গায়ে লাগে না, এইভাবে করে বেরিয়ে এসে। আমি বহুত ঝামেলায় পড়ছি, বিমানে ক্রাস্টের মধ্যে পড়ছি, আল্লাহ তাআলা হেফাজত করে আনছে। এরকম কত রকমের গাড়ি ঘোড়ার মধ্যে গাড়ি ধুমড়েই মুছে গেছে, আলম সুন্দর মতো বাড়িয়ে পড়ছি। এইটার মূল পুঁজি হলো এই ইস্তেগফার নিয়মিত পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আর সূরা ইয়াসিন পড়বেন। যেখানে যান নাপাক বেরোবেন। আমাদের আরেকটা মুসিবত এলে দুম করে গর্ত উঠে শয়তানের মতো বেরিয়ে যায়। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হালালভাবে পাক অবস্থায় বেরোবে না। এই যাই এইগুলি রাস্তার মধ্যে যে পরে মরে কিচ্ছু নাই, বেহুদা বাইকের মধ্যে বাড়ি খেয়ে উঠতে পড়ে হাত পা ভাঙ্গে। কারণ বাইকের লোকে বললে কি হাত পা ভাঙ্গে, এরম বেকাদাই পরে হাত পা ভাঙ্গে লাগে। আর মূল কারণ দেখা যাবে যে হয়তো নাপাক হয়ে করতে পারিছে, আর নইলে কোনো তেল ছাড়া করতে পারিছে, এরপরে এই বিপদে পড়ছে। তো এইগুলি ভেরি ডেসক্রিপটিভ, এগুলি অনেক লম্বা আলোচনা, এগুলি এখন করার সময় নেই। আমরা এখন দোয়া করব। আর রমজান মাস যারা এই এলাকায় আসেন তারা আলেমদের সাথে ইফতার করার চেষ্টা করব, যা আছে এমন সাধ্য অনুযায়ী আইসা খেজুরি খান, সামান্য যা ইফতার আছে আইসা তলেব এলেমদের সাথে। তলেব এলেমরা কিন্তু আল্লাহর হাবিবের সরাসরি মেহমান, সরাসরি আল্লাহর হাবিবের মেহমান। তাদের সাথে বসে ইফতার করার চেষ্টা করবেন, তাদের সাথে বসে সেহরি করার চেষ্টা করবেন। যারা মনে করেন আমার মাদ্রাসাতে তাহাজ্জুদের খতম হয়, আশপাশে অনেকেই কী করে তাহাজ্জুদ পড়ার জন্য তারা আইসা পড়ে 2:30টার সময়, তারা নিজেরা সেহরি নিয়ে করে সাথে করে নিয়ে আসে। আর আমাদের মাদ্রাসা থেকে সেহরির ব্যবস্থা আছে, যারা তাহাজ্জুদের জামাত পড়বে তারা আবার বাসার যাইব, আবার সেহরি খাইব, আবার ফজরের সময় আইব। তো যেন আমরা ব্যবস্থা রাখি, তো যে চায় সে খায়, যে চায় না সে বাসাতে নিয়ে বাসার তার খানাটা আমাদের সাথে সামিল করে রকমেরই খানা খায়। এই 5 জন 6 জন 5 ঘর থেকে 5 রকমের সবজি আসে, তো 15 রকমের হয়ে যায়। মাঝার থেকে যায় 17-18 কিসিমের খানা খাইয়া সুন্দর একটা দামি সেহরি খাইয়া পরে তারও তাহাজ্জুদ হয়ে গেল, আমাদের ভালো সেহরি হয়ে গেল। আমাদের উস্তাদরা শিক্ষকরা অনেকে ইচ্ছা করে এই সেহরি খাইতে সেখানে রকমের এখানে পাওয়া যাবে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে এইগুলি আমল করার জন্য তৌফিক দান করুন। সহজ করে দেখ, সবে দুরূদ শরীফ পড়েন, কাছে কাছে দোয়ার জন্য শর্ত, দোয়ার জন্য আদাব হইল দোয়া কবুলের জন্য যে আপনি গায়ে গায়ে লাগে বসবেন। আর সবচেয়ে বড় জিনিসটা এটা হলো দিলের মধ্যে ইয়াকিন রাখতে হবে। কি ইয়াকিন? যে আমার দোয়া কবুল হবেই, এই ইয়াকিন দিলে রাখতে হবে। আপনি ছাইয়া গেলেন গা, মনের মধ্যে ইয়াকিন নেই, তা আল্লাহ দিব আপনারে? আপনি তো ইয়াকিন হবে যে আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ করেনেওয়ালা, আল্লাহ করেন। এই ইয়াকিন নিয়ে যখন আপনি হাত তুলবেন তখন কি ভাষায় কথা বললেন এটার কোনো প্রয়োজন নেই, আল্লাহর কোনো কাছে ভাষার কোনো দরকারও নেই।
আপনি কি নো বেঙ্গলি, নো অ্যারাবিক, নো ইংলিশ, নো ফ্রেঞ্চিস, নো হিন্দুস, কোন ফার্সিয়ান, কোনো ভাষার প্রয়োজন, বাংলারও প্রয়োজন নেই। আমরা তো বাংলাভাষী, বাংলারও। আর বাংলা তো মনে করেন অন্য অর্থে নিয়েন না, আমি যদি দাঁড় করে দিয়ে দাঁড়ান বাংলাতে বলেন, এক একজনের বাংলা শুনলে তো মনে করেন যে সব গরু ছাগল লাফাইতে শুরু করে, এমন বাংলাও তো আছে। তা আল্লাহর কাছে কোনো ভাষার প্রয়োজন, আল্লাহর কাছে প্রয়োজন হলো অন্তরে, ডাইভার্ট টু আল্লাহ। অন্তরের মধ্যে আল্লাহকে, অন্তরটা আল্লাহ দিকে ডাইভার্ট করে দেয়। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন। আপনি কি বলবেন এর আগে আল্লাহ জানে। আপনি আরো সামনের 10 দিন পরে রমজানে কি কি বলতে চাইবেন এটাও আল্লাহ জানে। আপনি কি দোয়া করেছেন এগুলি আল্লাহর কাছে স্টক আছে, কি করবেন তাও আল্লাহ জানে। সুতরাং আল্লাহর কাছে ভাষার কোনো প্রয়োজন নেই, নো ল্যাঙ্গুয়েজ। এই জন্য প্রয়োজন যেটা, সেটা হলো আল্লাহর কাছে ডাইভার্ট করা নিজের অন্তরকে, আর একিন করা যে আল্লাহ এটা আল্লাহই করবেন। যদি একিন করে কইতে পারেন ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু হোম, আপনি ঘরে পৌঁছার আগে আপনার দোয়া কবুল হয়ে আপনার পিছিয়ে পিছিয়ে যাবে। এই আল্লাহকে এই কিনে আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ ইজ দ্য সুপ্রিম পাওয়ার, দোয়া ইজ দ্য সুপ্রিম পাওয়ার। দোয়া দিয়া যা হয় আপনি সারাদিন পরিকল্পনা করে প্ল্যান করে এটা করতে পারবেন না, দোয়া দিয়ে এরকম কারবার হইয়া যায়। আমি একদিন সিঙ্গাপুরে 2016 সালে এক মসজিদে এশার নামাজ পড়ে বৈশা রয়েছি, মানে মুসল্লিরা বেরিয়ে সারলে পরে যাব, আস্তে ধীরে যাব। এর মধ্যে একটা ছেলে দিয়ে ঘুরতেছে সামনে সামনে। আমি একটু সন্দেহ করে গেলাম যে আবার কোন মুসিবতে পড়ে গেছি কিনা, কেন আমার তো তখন অ্যাভেলেবেল টিভিতে দেখাইতো। তো আমি ভাবছি কোন পিছনে এবার লাগলো কেডায়, কিন্তু এমনভাবে ঘুরতেছে, তার আমার কোনোদিন দেখে নাই, চিনি না, আমিও তাকে কোনোদিন দেখি নাই, কিন্তু সে খুব টার্গেট করছে আমার সাথে একটু কথা বল। পরবর্তীতে বুঝতে পারছি যে আপনাকে দূর থেকে দেখা যায় একজন আলেম, এজন্য আপনার সাথে একটু কথা বলতে চাইছি, কিছু কথা জানতে চাইছি। এক পর্যায়ে সে বলতেছে আমি 6 মাস হয়েছি সিঙ্গাপুরে আসছি, 6 মাস, কিন্তু আমি নিয়ত করছি আমি যে বেতনটা পাবো আমার ব্যক্তিগত কিছু খরচ রাখা পুরা টাকাটা আমার মার খেদমতে পারে। আমি এই নিয়তটা খুব পাক্কা করে করছি। হোয়াট ইজ দ্য বেনিফিট? এই নিয়তের বেনিফিটটা কি? এখন যারা 5 বছর 6 বছর চাকরি করতেছে তাদের অনেকের বেতন ঠিকমতো পায় না, আর পাঠাইতে পারলে পায় না, তার প্রয়োজন শেষ হয় না, পেরেশানি আর পেরেশানি। আমি 6 মাসে যা কামাইছি এটা 7 বছর তা কামাইতে পারেনি, কারণ আমার মার এই খেদবোর্ডটা করে কইছি আম্মা তুমি উন্নত মানের সেহারি খাইবা, উন্নত মানের ইফতার করবা, তোমার ওষুধ যা লাগে তুমি ভালো ভালো ওষুধ কিনে খাইবা। এই আমার কোনো টাকা আমি জমানোর চিন্তাও করিনি। আল্লাহ তাআলা এত বরকত দান করছেন, 6 মাসের মধ্যে আমি যা কামাইছি 7 বছর 8 বছর এসেও তা কামাইতে পারে। ইট ইজ মা। এই মার দিক যদি মনে মুখে হাসি ফুটাইতে পারেন, দুনিয়াতে কোনো পেরেশানিতে পারবেন না, কোনো পেরেশানিতে পারবেন না। মা এরকম জিনিস। হোয়াট ইজ মিন বাই মা? আবার এমন সন্তানও দেখা যায়, এই যে করুণার নামে এক ব্যারামাই ছিল, সব্বে তো থেকে মোহর মধ্যে গরুর মতো বানছিলেন না, সব্বে বানছে। এটার নাম দিয়েছেন মাক্স। মাক্স ইজ পিওর হক্সিং। অন এটা 2টি দেবে আছে না, এটার দাম কিন্তু 700 টাকা পর্যন্ত গেছিল, মনে আছে তো? 700 টাকা বেচছে, কিন্তু বেঞ্জায় 2জনে চাকরিও গেছে। অন এটা 2টি কেউ জিগায় না। আমাকে বলেন এই মাস্ক মাইন্দা কি কেউ যারা আক্রান্ত হয়েছে তারা কি বাঁচতে পারছে? যেটা মরার এটা কি বাঁচতে পারছে? মরছি। এমন কোনোটা মরে নাই যে মাস্ক বাঁধে নাই। তেজগাঁয়ে বস্তির মধ্যে রিক্সা, আমরা যারা ঢাকা থাকেন জানেন, তেজগাঁ একটা বস্তি আছে, এখানে মনে করেন 2000 রিক্সা থাকে রাত্রে। এটার পাশে একটা ড্রেন আছে, পানি আরে পানি দেখলে তো মনে করেন বমিও করবেন না পানির মধ্যে। এই পানির মধ্যে বলবেন ফালাইছে ধোয়াতেছে। ওই করোনার সময় গেছে চ্যানেল আই 24, চ্যানেল 1, 8-9টা চ্যানেল গেছে, যাইয়া সার্ভে করতেছে, পরিসংখ্যান নিচ্ছে যে এই বস্তির মধ্যে কয়জন আক্রান্ত হইল। এই ময়লা পানি, দূষিত বিষাক্ত পানি দিলেই পাঁচরা হয়, এমন পানিতে বাচ্চাগুলি থাইকা সার্ভে করে দেয় একটা বাচ্চার জ্বরও হয় নাই, সর্দি কাশি কিচ্ছু হয়। হাউ ক্যান দিস ইজ দ্য সেফ? আর যেটি মরছে আপনার জানছেন, ওই যে বিল গেট যেটা দুনিয়ার শীর্ষ ধনী, এটা কিন্তু পথফাইন্ডার মঙ্গল গ্রহে চলে গেছিল, সেখানে যে আক্রান্ত হয়েছে। আপনি মনে করেন না করুণা আপনারা বুঝাইছে গায়ে লাগলে হয়ে যাবে? ফালতাবাজি, বক্সিং। ইমানের উপরে এটা, বিশ্বাসের উপরে এটা, আকীদার উপরে এটা, মসজিদে এটা,
নামাজে অ্যাটাক, তারাবি অ্যাটাক, খুতবা অ্যাটাক, জুম্মা অ্যাটাক। জুম্মা করতে দেয় নাই, কইছে 10টা মিনিট পড়তে পারবেন না, মসজিদ তালা লাগাইছে। তারাবি পড়তে দেয় নাই, কইছে সূরা তারাবি পড়েন যায় ঘরে, করছে কি করছে না? ব্যারাম হয়েছে, বাসন এলে মেয়েছে মসজিদে দৌড়া, আপনি মসজিদ তালা লাগাই দিলেন। থিঙ্কিং দিস। আর ওই বস্তিতে ময়লা ভেন্দি করতে একজনের জ্বর সর্দি কাছে কিচ্ছু হয়নি, তাদেরই রিপোর্ট, তারাই এগুলি বের করে আনছে। আর যেটি মরছে প্রত্যেকটা মোহাম্মদী গরুর মতো বাঁধছে, বাঁধার পরও মরছে। আপনার এই সৌদির যে বর্তমান বাদশাহ সালমান, ওটা পানির তলে গেছে, এটা জানেন? জেদ্দা একটা প্যালেস আছে তাদের, এটা সাগরের 13 মিটার নিচে, ওই প্যালেসে যে ওইখানে অ্যাটাক হয়েছে, এরা আক্রান্ত হয়েছে। কানাডার যে প্রধান টুটুর এই বাচ্চাটা, এটাও একটা অ্যাটাক হয়েছে। এই বুড়িটা যে মরলো ব্রিটেনের, বুড়ি মরছে না একটা ব্রিটেনের কদিন আগে, ওটাও অ্যাটাক হয়েছে। এটি অ্যাটাক হইল কেন? এটা আক্রান্ত হইল কেন? ব্রাজিলের প্রেসিডেন্ট আক্রান্ত হইল কেন? তো তাদেরকে কে ছুঁতে গেল? ওই মঙ্গল গ্রহে কে তাকে ছুঁতে দেবে? এরপর মেরিন সার্ভাল এইটা লইয়া আটলান্টিকের তলদেশে গেছে, যে টাইটানিক দেখতে গেছে, আর ইয়ানে যে বইয়ে থাকবো 72 ঘন্টা যে কোনো অ্যাটাক না করো, ওইটার তলে যাইও অ্যাটাক হয়েছে। আর এরপর একটা মেরিন সার্ভাল গেছে, এটা তো 5টা উইটা শেষ, একটা আর ভিডিও দেয়নি, 6টা শেষ। আর খবর আসেনি আপনাদের কাছে এগুলি। এই জন্য আল্লাহ হলো হেফাজতের মালিক। আমার বয়স, আমি আল্লাহর নেয়ামতের কদর শুক্রিয়া বলতেছি, 53 বছর, 53 টাকার ট্যাবলেট খাইনি আমি পর্যন্ত। আর আমাদের মতো সফর করেন না, তা সারা দিনই তো আমরা ঘুরের মধ্যে আছি, এই প্রান্ত এই প্রান্তে, এই জেলা ঘুরতেছি, কখনো বিমানে, কখনো ট্রেনে, কোনো গাড়িতেই চলতেছি। 53 টাকার ট্যাবলেটও কিনি নেই আমি পর্যন্ত। আল্লাহ যদি হেফাজত করে কিচ্ছু লাগবে না, কোনো ডাক্তার বাঁচাতে পারবে না, কোনো ওষুধ বাঁচাতে পারবে না, কোনো হাসপাতালে। ডাক্তার মল্লগা বলেন, তারা স্বাস্থ্য সচেতন না, তারা তাদের স্বাস্থ্য সম্পর্কে জানে না। কিছু ডাক্তার এরকম গরুর আচরণ করছে, সামনে দিয়ে বেড়া দিছে, দিয়ে এটার মধ্যে সেদা দিছে, দিয়ে এটা ভিতরে বান্দরের মতো বসে ইয়েন দিয়ে এরম করে করে শোনে, মুখও দেয় না, যদি তার মুখের বাতাসে তার লাগে। এত গরু এনিমেল এই আচরণ করছে। যে এক ছেলে তার মাকে ঢাকা মেডিকেল কলেজে নিল, যে জানতে পারলো যে তার মা করোনায় আক্রান্ত, সে মাকে ফুটফাতে ফেলে পলাইল। অ্যানিমেলিটি, ইট ইজ জেন্টিলিটি, ইট ইজ নার্সিং, ইট ইজ হিউম্যানিটি। এই বর্বরতা, এই অসভ্যপনা, পশুত্ব কোত্থেকে শিখল? তার কাছে কোরআন সুন্নাহর যদি এই জ্ঞান থাকতো যে মার খেদমত করো, মার মুখে হাসি ফুটাও, দুনিয়াতেও তুমি লাভবান হবে, পরকালেও তোমার জান্নাত নিশ্চিত। এই যদি ইলম থাকতো, সে কি কাজ করতো? সত্যিকারে যারা মার খেদমত করে, মা যদি মৃত্যু শয্যার সাথে পাঞ্জা লড়ে, ক্যান্সার আক্রান্ত হয়, তাহলে মাকে কোলে নিয়ে তার মা মাথা বুলাবে, মার মাথায় তেল লাগাবে, পা হাত টিপা দিবে। মৃত্যু শয্যা নিশ্চিত জানতেছে যে অল্প সময় দেশে চলে যাবে। ইট ইজ মা। এই মার সাথে এই আচরণ করে, কখন কত বড় পশুলি কাজ করতে পারে? কেমন বিগু? তোর মা আক্রান্ত হয়েছে, তুই আক্রান্ত হবি? এই শিখাইল কে? এগুলি শিখাইছে, এই পশুত্ব শিখাইছে আমাদেরকে। আর এগুলি আস্তে আস্তে শিক্ষা কারিকুলামে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আপনার বাচ্চা আপনার মুখের মধ্যে যাতে পেশাব করে, এই শিক্ষা ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এই কারিকুলাম মানা হবে না, করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই দেশটা সবাই বহু আলেম ওলামার চোখের পানির বিনিময়ে দেশ। লক্ষ লক্ষ পীর মাসাই গিয়ে দেশের মাটির নিচে শুয়ে আছেন। এখানে আল্লাহ দুই কাজ করবেন, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবেন, আর আলেমরা আঙ্গুল চুষবে। এটা চিন্তা করলেন কোত্থেকে? আমরা আলেম হয়েছে কি ঘুমাইতাম আর আরাম করার লেগে? আমরা আল্লাহ আলেম বানাইছি এই কাজের লেগে। নিজে জান যাবে, মান যাবে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, কোনো কিছু আপোষ করা হবে না। এই জন্য প্রত্যেকেই সিদ্ধান্তে আসত যে আমার ঘরের কোরআনের তালিম চালু করেন। ঘরের মধ্যে যদি কোরআনের তালিম থাকে, পর্দা থাকে, এই ঘরকে আল্লাহর হাবিব বলছে জান্নাতের বাগা। আর যে ঘরে পর্দা নাই, এটারে কইছে জাহান্নামের অগ্নিকুণ্ড। আর এই মুসিবত আসে এইগুলি, এই ধুমধুম করে আগুন ধরে, গ্যাস ফাটে, বিদ্যুৎ সার্কিট শেষ হয়ে গরু ছাগলের মধ্যে মরে শেষ হয়ে যায়। এই জন্য ঘরের মধ্যে তালিম চালু করেন, পর্দার ব্যবস্থা করেন। নামাজ যেমন ফরজে আইন, পর্দা তেমন ফরজে আইন।
অনেকের গায়ে আগুন জ্বলা যে এত বোরকা বাইরে গেল। আরে বোরকা তো ঠেকাইতে পারবা না, বোরকা তো এমন হবে এদেশের নারীদের জাতীয় পোশাক হবে বোরকা, ঠেকাইও। এই যারা বোরকার বিরুদ্ধে করে, বোরকাই কমছে না বাড়ছে কোন? আমার বাসা কিন্তু এই মহিলা কলেজের কাছে। বাবুরে ক্লাসটা শুরু হলে বাংলা মনে হয় যেন কোন মহিলা মাদ্রাসার থেকে ক্লাস শেষ হয়েছে। দাওরা হাদিস মহিলা মাদ্রাসাতে জিমনি মাই ধমানে বোরকা, হাতে মুজা, পায়ে মুজা যে পারে, এটার এখন চিত্রই হয়ে গেছে। এটি দেখে এক গ্রুপের এমন জ্বালা শুরু হয়েছে, তুমি জ্বলতে জ্বলতে মরো, তাতে কিছু যায় আসে না। মেয়েরা তো তার জান্নাত পাইতে হইব নাকি? এই বোরকা ঠেকাইতে পারতেছে না। আপনি মনে করেন না কলেজ এমন না, রোকে হলের সঙ্গে ওই দিন গেছিলাম এক প্রোগ্রামে, রোকে হলতে যে হারে বোরকা বাড়িতে আছে, এইটা দেখে বলছি যে এই দেশের নারীদের পোশাক জাতীয় পোশাক হবে বোরকা, কোন সরকার এটা ঠেকাইতে পারবে না। তো এই জন্য ঘরের মধ্যে দিন চালু করেন, পর্দা চালু করেন, দেখবেন নিজের মন থেকে নিজে আরাম পাইবে। এই গুলশানে অনেক লোকদের সাথে আমাদের দেখা হয়, ঘরে যাইতে মনে চায় না, অস্থির লাগে, অশান্তি লাগে। ভাই 5 কোটি টাকা দামের গাড়ি দিয়ে আইলেন, এত টাকার ফ্ল্যাটে থাকেন, অশান্তি হবে কেন? মনের মধ্যে শান্তি নেই, ঘরে গেলেই অস্বস্তি লাগে। মাধ্যমে দিয়ে মসজিদের বারান্দার মধ্যে লম্বাই শুয়ে দেয়, এই লম্বাই এনে বলে মজা লাগে। এই ঘরের মধ্যে এসি এত মজা লাগে না, এনে তো মজা লাগে। তো এই জন্য যে ভুগতেছে তাকে জিজ্ঞাসা করবে। আর যে ঘরে দিন আছে, আমরা হুজুরে কি জানেননি, আমরা হুজুরে কিন্তু ঘরে যাইয়া জামাটা খুললে শুইলে আর 1 মিনিট পরে কোনো খবর নেই, কোনো ডাক্তারও লাগে না, কেউ পাওয়ার টিপে লাগে না। ব্যক্তি তো আমি যে শুইলে 5 মিনিটের মধ্যে আমার কিচ্ছু করতে পারি। আবার আমার টার্গেট যখন তাই আমার তাহাজ্জুদে উঠতে হবে, ঠিক অটো উঠে যায়, আল্লাহ উঠাই দেয়। তা আমরা এটা আমি নিজে ভোগ করতেছি, এসে বলতেছি যে আমার ঘুমাইতে একটা ট্যাবলেটও খাওয়া লাগে না, কোনো ডাক্তারের যাওয়া লাগে না, শোয়ার সাথে সাথে ঘুম। আর ঘুমও কি ডিপ এবং খুব ক্লিন স্লিপ। আবার টাইম মতো উঠতেছি, মনে হয় গত 10 বছরও ফজর নামাজ কাজা হয়নি। তো এই জন্য এগুলি পাক্কা নিয়ত করেন। আর এগুলি তখনই সম্ভব হবে যখন আলেমদের সাথে ওঠা বসা করবেন। এখন আর নবী আসবে না, অল ডোর ক্লোজ। এখন আর সাহাবি আসবে না, অল এজ ইজ ফিনিশড। আর তাবিন, তাবেইন, আতবাই তাবিন, ফোকাহা, সোলাহা, আইমে, মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, অল এজ ইজ ফিনিশড। এখন এই কিয়ামত পর্যন্ত আপনাদেরকে দ্বীনের রাহবরি ওলামায়ে কেরামই করবে। এই জন্য আলেমদের সাথে থাকেন, নিজে আলেমের পিতা হন, আলেমের ভাই হন, আলেমের আত্মীয় হন। ওই যে আমার একটা ওয়াজ আছে, ওয়াজ তো করতে চাইতেছে না কেন, একটা খালি বাড়িয়ে দিতেছে একটু ওয়াজ। একবার বান্দা ফাঁসে গেছে, এখন তার জন্য সিলেক্টেড হইল সে জাহান্নামের ফয়সালা। আল্লাহ মস্ট গ্রেসাস, মস্ট মার্সিফুল, আল্লাহ মাস্টার দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না, তার আমলের কারণে তার জন্য ফয়সালা হয়েছে জাহান্নাম। তখন আল্লাহ ফেরেশতা পাঠাইছে, তার লোক কথাবার্তা কজাইয়া ডায়লগ কর। কি ডায়লগ? যে তুমি কি দুনিয়াতে কোনো আলেমদের সাথে বৈশা খানা দানা খাইছিলেনি? আলেম যে ওঠা বসা করছিলে, তাহলে এই যদি করো, তো এটা যদি পাওয়া যায়, তাহলে তোমার এই উসিলা আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে, জাহান্নাম থেকে বাঁচাই দিবে। হ্যাঁ কয় মাথা খারাপ হয়েছে আলেমদের। সারা বছর হুজুরের মৌলবাদী, সন্ত্রাসী, কত জঙ্গি মঙ্গি কত কিছু গেলেছি, এটি দেখলো তো দূরের কাছে দিয়েও গেছি না, পারলে উজু করছিও দেখলে, আমি এবার আলেমদের খামো। আবার ফেরেশতা দেবে আল্লাহ কাছে, রিপোর্ট দিবে যে না, তার এই কোনো সুযোগ আসে না। পরে আবার পাঠাইবে আল্লাহ, বলে যাইয়া জিগাও তার এমন কোনো বন্ধু আছে কিনা যে বন্ধু আলেমদের সাথে ওঠা বসা করতো, যে বন্ধু আলেমদের সাথে এক দস্তরখানে খাইতো। এমন বন্ধুর সাথে যাদের ঘনিষ্ঠতা থাকে, এই বন্ধুর ছিল তাকে মাফ করে দেওয়া। আবার তার কাছে ফেরেশতা আসবে, আচ্ছা তোমার তো নাই, তোমার পুরা কপাল ছিল, দুর্ভাগা ছিল সেখানে, তোমার এমন কোনো ঘনিষ্ঠ বন্ধু আছে কিনা যে বন্ধু প্রতিনিয়ত আলেমদের সাথে উঠা বসা করতো, আলেমদের সাথে খানিতে হইতো, দস্তরখানে বসতো। এই বন্ধু যদি থাকে, তাহলে এর উসিলা আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেয়। থিঙ্কিং দিস আল্লাহ তাআলা কত রাস্তা খুলে রাখছেন। শেষ রাস্তা হলো আলেমদের সাথে মহব্বত থাকলেই বাঁচতে পারবে না। যারা আলেমদের গাইল লইছেন, তওবা করেন, জিব্বা পচে যাবে, এমন বিপদে করতে পারবেন টেরও পাইবেন না। কেন? তারা ওয়ারেসে নবী। আর কি কষ্ট মুজাদা করে 1 মাস থাইকে দেন না, পলাইবেন 1 সপ্তাহ না থাকতে। এই কারণে আল্লাহ তাআলা এই মর্যাদা দিছে।
এজন্য আলেমদের সাথে কথাবার্তা বলতে এই যত বিভ্রান্তি সমাজের মধ্যে এই উল্টাপাল্টা কথাবার্তা এগুলির থেকে নিজে বেঁচে থাকে। যে মরে মরুক, যে কইয়া তার বিপদে পড়তে পড়ুক দিয়ে, এটা তো না আমনের মাথা, আমনে নিজে বেঁচে যান নিজেরটা নিজে। এই জন্য আমরা এই মাদ্রাসার সাথে থাকবো। এই কারণে এই মাদ্রাসাগুলি জান্নাতে যাবে, তাদের জন্য ফায়সালা চূড়ান্ত। তখন ফায়সালার কারণে এই যখন জান্নাতে যাবে তখন তারা আল্লাহর কাছে চ্যালেঞ্জ করবে যে আমরা একা জান্নাতে যাব না। এই মাদ্রাসা বানাইতে যারা পরামর্শ দিল, মাটি কেটটা দিল, দরজা দিল, জানালা দিল, গ্রিল বানাই দিল, ইট দিল, সিমেন্ট দিল, রড দিল, জমি কেনার পরামর্শ দিল, বুদ্ধি দিল, সবাইরে নিয়ে আমরা জান্নাতে যাব। ওই যারা তাদের যেহেতু জান্নাতের ফয়সালা হয়ে গেছে, এখন তো তাদের চ্যালেঞ্জ করার সুযোগ হয়ে গেছে, তাদের কথা তো এখন গ্র্যান্টেড। তখন আল্লাহ কবে কি তোমরা কি দাবি করছো? হ্যাঁ, আমরা জান্নাতে যাব না তাদেরকে না নিয়ে। আল্লাহ কবে তোমার মাদ্রাসার সাথে যতজন জড়িত ছিল সবাই রেলে জান্নাতে চলে যাবে। কত সহজ রাস্তা, আমরা এমনি কই না তো। আর আমরা জানি যে আমার নামাজ দিয়ে আমার কোনো গ্যারান্টি নেই, আমার রোজা দিয়ে কোনো গ্যারান্টি নেই, আমার হজ জাকাত দিয়ে আমি গ্যারান্টি নেই জান্নাতে যাওয়ার। একটা রাস্তা দুনিয়াতে আল্লাহ গ্যারান্টি দিয়ে রাখছে যে মসজিদ মাদ্রাসা লাগিয়ে থাকবেন, পার হয়ে যাবে। কারণ প্রত্যেকটা মসজিদ জান্নাতে যাবে, প্রত্যেকটা মাদ্রাসা আল্লাহর নবীর ঘর হিসেবে জান্নাতে যাবে। আর এটারে দইরা বেচ্ছে যাই আমরা, বেচ্ছে যাব। আমার মাদ্রাসা এলাকাতে একটা ঘটনা আছে, এটা আমি সব জায়গায় কই। আমি একদিন মনোমিশ্রী থেকে ওয়াজ করে আইসি, রাতে 2টার সময় আইসি মাদ্রাসা এলাকায়। 2:30টার সময় দেখি হামানে খালি মসজিদ যাইতেছে। একজন ডাক দিলাম, কি ব্যাপার মসজিদ কি আজকে তো সবাবরা তো না, লাইলাতুল কদরও না, মেরাজও না, এভাবে মসজিদ যাইতেছে কা? হুজুর আপনি জানেন না, আপনি ছিলেন না? সব মসজিদে দিয়েছে, কি লেগে জানেন না? লারা দিছিল। আরে লারা বুঝছেননি? লারা দিছিল। লারা দেওয়া এখন সব গর্তে বাড়িয়ে গেছে গা। কি সিদ্ধান্তে? ঘরে থাকলে কুত্তা ছাগলের মতো মরিয়াম, মসজিদে গেলে শহীদ হয়ে মরিয়াম। এই জন্য সব মসজিদে সেফ জোন হিসাবে ঢুকিয়ে গেছে। তাহলে বোঝা গেল সেফ জোন কোনটা? আল্লাহর ঘর। ওই যে সুনামি যখন হইল, তা আমরা পরের দিন গেলাম 1 সপ্তাহ পরে সুমাত্রায়। যাইয়া দেখি 70 থেকে 80 কিলোমিটার, 2 কুল, বিরাট না, একটা ঘাস তার দুবা পর্যন্ত উদ্গীরণ নাই, কিন্তু 3টা মসজিদ আল্লাহর বরত্ব ঘোষণা করে, মৃত্তিকার গৌরব ঘোষণা করে দাঁড়িয়ে আছে। হাউ ক্যান দিস? তা আমরা গেলাম মসজিদটি। এখন মসজিদের ইমাম হইলে মালে ভাষায় কথা কয় না, আরবি জানে না, উর্দু না, ইংলিশ কিচ্ছু জানে না। এগুলি কথা কমে ইশারায় কইতেছে। নিয়ে আমাদেরকে একটা মসজিদ মিনারে উঠেছে। সে বলতেছে যখন সুনামির উত্তাল তরঙ্গগুলি অ্যাটাক করলো কুলে, সুনামি কি জানেন তো? সুনামি কিন্তু পাইকারি অনেক ব্যাখ্যা দেয়। অরিজিনাল সংজ্ঞা হলো এটা, যে সমুদ্র তলদেশে সৃষ্ট কম্পনে, সমুদ্র তলদেশে সৃষ্ট কম্পনে যে উচ্ছ্বাস, যে জলোচ্ছ্বাস তৈরি হয়, এই জলোচ্ছ্বাসে পানি তখন উত্তাল হয়ে ওঠে। পানি যখন তার উত্তাল তরঙ্গগুলি 2 কুলে আঘাত করে, তখন প্রত্যেকটা এলাকা লন্ডভন্ড করে ফেলে। ওই লন্ডভন্ডটাকে ইন্দোনেশিয়ান ভাষায় সুনামি। তো 70 কিলোমিটার, 2 কুল, বিরাট, কিচ্ছু নেই, এর মধ্যে 3টা ঘর, আল্লাহর ঘর দাঁড়িয়ে আছে। সে বলল যেখানে আঘাত আসছে মুহূর্তে না তলায় চলে গেছে, কিন্তু যখন মসজিদের কাছে উত্তাল তরঙ্গগুলি আসতো, মিনিমাম 100 গজ দূরে থাকতো, অটো এই উত্তাল তরঙ্গগুলি ম্রিয়মান হয়ে যেত। Who is the safe? Allah is the safe. Allah is the greatest. Allah is the best. আল্লাহর হুকুমে বলছে খবরদার সব তলায় দিবি, আমার ঘরের মধ্যে আঘাত করবি। এই 3 মসজিদের মধ্যে আমরা নিজের স্বচক্ষে দেখে আসলাম, এবং ইমাম মুয়াজ্জিন যারা ছিল কেউরে কিচ্ছু হয়নি, একবারে সমুদ্রকূলে। তা আল্লাহ তো সমুদ্রের উচ্ছ্বাসের মধ্যে রাখিয়ে বাঁচায় নাকি, ক্রাস্টের মধ্যে রাখিয়ে বাঁচায়। আবার দেখা যায় ঘরে বইয়ে থেকে কেউ চললে বুঝলে শেষ। এটা একটু বুঝা চিন্তা করে নিজের জিন্দগিটাকে বানানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। তাহলে কি হইল? রমজানে ইফতার একা করবেন না, আত্মীয় হোক, আত্মীয়কে লইয়েই বসে, আর সেহারি চেষ্টা করবেন 2-1 জনের খাওয়ানোর। এটা একটা গেল। আর দ্বিতীয়টা হইলো যে নিজে তেলাওয়াত করে প্রত্যেক দিন আধা পারা হইলো পড়েন, 1 পারা হইলো পড়েন। কি হবে জানেন? কথার কথা যদি আপনি শেষ না করতে পারেন, আর কোনো কারণে যদি আপনি ফয়সালা হয়ে গেল, আল্লাহ তাআলা এই তেলাওয়াত শুরু করার কারণে জান্নাতে হাফেজদের সাথে আপনাকে উঠাতে। এই চেষ্টাটা অবশ্যই করবেন। আর তারাবি কেউ মিস করবেন।
যত পেরেশানি থাকুক, যত অসুস্থ থাকে, তারাবি মিস করবেন না, 20 টাকা পুরা পড়বেন। আর যদি কারোর কাছে সুযোগ থাকে দৌড় দিয়ে যাবেন গা, 15 রোজার পরে যান আর 10 রোজার পরে যান, চলে যাবেন। মক্কায় যান আর মদিনায় যান, যাইয়া বোঝেন, টেস্ট নেন কোরআনে কারিমে। মনে হচ্ছে তেলাওয়াত হচ্ছে না, আকাশ থেকে কোরআন নাজিল হতেছে। আর মদিনারটা তো আরও বাস্তবতা। এই কারণে যে ইমাম সাহেব যেখানে দাঁড়ায় তার একটু বামে হলো রজা আথার, তা আল্লাহর নবী তো সব শুনতেছেন। আর আমার যখন ফিলিংস এটা হবে যে আমি এমন ইমামের পিছিয়ে দাঁড়াইছি যে আমি আল্লাহর নবী শুনতেছেন এই তেলাওয়াতের মধ্যে আমি নামাজ পড়তেছি, ফিলিংসটা কেমন তখন বুঝেন। একটু চিন্তা করেন, থিঙ্কিং দিস। তো এমন মদিনার উপলব্ধিটা কিন্তু এমন। এই জন্য যার কাছে সুযোগ আছে চলে যান, দেখে আসেন, বুঝে আসেন, আমল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল কিছু করা সহজ করে দেয়। আর যারা হজের নিয়ত করছেন তাদেরকে যদি আল্লাহ হজে যাওয়ার তৌফিক দান করে, সকলের ব্যবস্থাপনা সহজ করে দেয়। এই রাষ্ট্রীয় দস্যুর কারণে, এই সিন্ডিকেটের কারণে এত দাম বাড়াই ফেলছে, অনেক মানুষ হজের টাকা জমা দিয়েও যেতে পারে না। আল্লাহ তাআলা যেন দস্যুতা থেকে আমাদেরকে হেফাজত করে। এই সিন্ডিকেট, এটা যেমন অভিশপ্ত সিন্ডিকেট, এটা যেন আল্লাহ তছনছ করে দেয়। বহু মানুষ হজ করতে পারতেছে না এই সিন্ডিকেটের কারণে, কারণ এত রেট বাড়াইছে। আমাকে একজন ট্রাভেলসের বড় মালিক কইছে, হুজুর এই হজ ফ্লাইটের মধ্যে হাজিরা যায়, আইতে যাইতে কিন্তু 1,08,000 হইলেই কিন্তু হইয়া যায়, তাহলে কিন্তু আমাদের প্রতি টিকিটে 20,000 টাকা লাভ থাকে। এটারে 1,89,000 নিয়ে গেছে। বলেন বাকি টাকা যায় কি? এই সিন্ডিকেটটা খায় না। এখন এনদের টিকিটের টাকা বাড়াইছে, ওই দিক দিয়ে হোটেলের দাম বাড়াই দিছে। সৌদি কিন্তু দাম বাড়ায় নাই। সৌদির ওই যেই হোটেলে আমরা আগে খাইতাম 5 টাকায়, এটা বাইরে এখন 8 টাকা হয়েছে, এই সময়ের কারণে। আর তখন প্রচণ্ড চাপ থাকে সার্ভিস করতে, তাদের দূর থেকে ক্যাটারিংতে পাকায় এটাকে আইনে আমরা দিতে হয়। এই জন্য তাদের এখানে সার্ভিস চার্জ যুক্ত করে কিছু করে 7 টাকা থেকে 8 টাকা দিলে 2 জন কিন্তু খাওয়ান যায়। এটা কিন্তু আমরা বুঝি না। আমরা একজন হলে এলে পুরো খাইতে পারে না, কারণ যেই পরিমাণ ভাত ফ্রি, ডাইল ফ্রি। ভালো করে বুঝল, আমার তো হজের অভিজ্ঞতা 30 বছরের, এই জন্য বলতেছি। আল্লাহ 30 বছর ধরে নিচ্ছেন। হোটেলে যদি খান 2-3 জন এক লোকে যাইবেন, যাইয়া একটা খানা লইবেন, একখানা যে ভাতটা দেয় 3 জন অটো খাইতে পারবেন। আমরা তো পাঠানি না, এই পাঠানি যে রুটিটা দেয়, এই রুটিটা আমরা 60 জনে মিলে একটা খাই, আর এক পাঠানি 60টা একা খায়। এই বড় রুটি মোটা পুরু দেখছেন না যে মদিনাতে যে পাঠানি রুটি, এই আমরা একজনে একটা রুটি 60 জনে খাইও গো ভাই আলহামদুলিল্লাহ। আর এই পাঠানি একজনে 4টা খায়। তো এই জন্য যে পরিমাণ ভাত আর ডাল দেয় এটা কিন্তু ফ্রি, এটা লইয়ে নেবেন, লইলে 3 হয়ে গেল। এখন মনে করেন একটা সবজি যদি লন আর একটা যদি গোশত বা মাছ লন, তাহলে টাকা যাবে 12 রিয়াল। খাইতেছেন কত জনে? 3 জনে, ভাগে পড়তেছে কত? 4 রিয়াল। এই হোটেলে গেলে কিন্তু এই হিসাব করে খাইবেন, একা খাইতে যাইেন না। আর পানি লইয়ে খাইবেন না, পানি তো হেরামে আছে, জমজম আছে, জমজম ফ্রি প্যাট ভরে গালা পর্যন্ত নাক দিয়ে উঠে পর্যন্ত জমজম খাইতে থাকেন। যত বেশি খাইবেন ততই সুস্থ হবেন, যত বেশি খাবেন তত রোগ মুক্ত হবেন। এই জন্য জমজম খাবেন। মক্কায় যেয়ে মদিনায় যেয়ে কেউ জমজম ছাড়া কিচ্ছু পানি ধরবেন না, বিশেষ করে পানি, ওটা আর কি। অন্য পানি পান করবেনই না। যত জমজম খাবেন নিয়ত করে ততই সুস্থ হবেন, ততই রোগ মুক্তি হবে। আর মদিনাতে ওয়ার্ল্ড হেলথি সিটি হইল মদিনা। আমার নিজের অনেক আত্মীয় স্বজন সাথে গেছে, এই পাও ফিল্লা গেছে, বিমানে বইতে পারে না, মদিনায় গেছে আর পাও শুকিয়ে গেছে, একবার দুম করে একটা হারামে গেছে। এই আল্লাহ কি মোজাজা এই মদিনায় রাখছে। আল্লাহ নবী বলে গেছে এটা বিশ্ব স্বাস্থ্য নগরী না, আর হাকিকত তাই পাওয়া যায়। এই জন্য আপনারা যারা হজে যাওয়ার নিয়ত করছেন, নিয়ত পাক্কা রাখেন, আল্লাহ তাআলা সহজ করে দেন। যারা এখানে আছেন কেউ যদি আল্লাহর ঘর না দেখে দুনিয়াতে না যায়, এ দোয়া করবেন। প্রত্যেকে যাতে আল্লাহর ঘরটা দেখতে পারেন, রোজা আথারে সালাম পেশ করতে পারেন, মিনায়, মুজদালিফায়, আরাফায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারেন। প্রত্যেকেই দোয়া করবেন। আর এই নিয়ত করেন যে আল্লাহ আমাকে সেখানে না নিয়ে দুনিয়ার থেকে নিয়ে, এই বরকতে হয়তো আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত করে দেন। আর অভিশাপ দিবেন এই জালেমরে, এই সিন্ডিকেট, এটা যে আল্লাহ তাআলা এই অভিশপ্ত সিন্ডিকেট যদি দুলিশাত করে দেয়, তছনছ করে দেয়। কথা বুঝছেন? টিকিটের দাম বুঝছেন? আমাদের কাছে সব খবর আসে, সব মহল থেকে সব কিছুর খবর আছে। 2 নম্বরে যত খবর সব আমরা কাছে আসে। আগে হুজুরে এই হয়েছে, এটি কিন্তু কইেন একটু, এটি না করলে এই জানে এটি নিয়ে কিছু কইছি, আর কিছুটা কমছে এখন একটু। এখন আবার প্যাকেজ তৈরি করতেছে। 7 লাখ আছে, এটা 6 লাখ, 5,80,85 মধ্যে আনছে। আমরা একটু কইয়ে দিয়া হুঙ্কা দিছি, আর এখন এটা 1 লাখ কমে গেছে। তা আরও কমু ইনশাল্লাহ, সামনের জুম্মার মধ্যে আরও জোরে কমু।
যে যারাই হজ নিয়ে ডাকাতি করে এই হাজি ব্যবসায়ীদেরকে বাইন্দা পিটাও, তো দেখবেন এটা আরো কমে নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। কটা লম্বা আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সেই বিকাল আসরের পর থেকে মাহফিলের বয়ান শুরু হয়েছে, এখন সমাপ্তির পথে। এখানে কোনো কথা না, কথাটা হলো দুইটা। একটা কথা হলো আমাদের মাহফিলের জন্য আমাদের বিশেষ করে কোরআনপুর ছয়বাড়ি, চাঁদপুর, শ্রীমন্তপুর, বিশ্বরোড সহ আমাদের দিশাপল কাজীপাড়া সহ অনেক মুহিবিন মুতাআল্লিকিনরা সহযোগিতা করেছেন এবং তারা দোয়া চেয়েছেন। নাম বলা যাবে না, নিয়ত পরিমাণে কবুল হয়ে যাবে, আল্লাহ পাক বরকত দিবে। নাম বলতে গেলে সময় দেখুন, আর আমার সব নাম এখন মনেও নাই। এই হলো এক। দুই নম্বর কথা হলো, আপনারা গতবার সরাসরি শুনেছেন আমাদের মাদ্রাসার জন্য আমরা এই যে পাশে এখানে প্রায় 600 জায়গা আমরা ক্রয় করেছি। ইনশাআল্লাহ এতদিন রাস্তাঘাটে একটু প্রবলেম ছিল, আজকে কয়েক মাস রাস্তাঘাটে প্রবলেম মোটামুটি ছিল, এটা সমস্ত সমাধান হয়ে গেছে। এখন আমাদের বিশেষ করে এখানে যারা আব্দুর রব ভাই, সুমন ভাই, তারা সহ এখানে আমরা হাউজিং সিস্টেমের কাজ চালু করেছেন। ওনাদের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের রাস্তার ব্যবস্থা হয়ে গেছে। আমরা সামনে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের কাজ ধরার পরিকল্পনা, এই জন্য দোয়া করবেন। 2017 সালে আমি একটু ফেরেশানির মধ্যে ছিলাম, তো আমি আমার মাদ্রাসার প্রধান মুরব্বী চট্টগ্রাম হুজুর একটা প্রোগ্রামে আসছিলেন, ওই আগে তো তিনে করেছিলাম। তো হুজুর আমাকে, আমি বললাম যে হুজুর এই ঘটনা শুনতেছি, আবার একটু হামতে তুমতে শুনতেছি, এখন হুজুর আমরা কি করবো? হুজুরে ওখানে দাঁড়াইয়া পূর্ব দিকে ফিরে আমাকে বলছে, এই কন্যার থেকে এই কন্যা এর ভিতরে আমাদের মাদ্রাসা জন্য কি বলছে হুজুর, কয় আমাদের মাদ্রাসার দিকে জায়গা দেখে। ইয়া 2 বছর পরে আলহামদুলিল্লাহ আমরা 2 ঘর জায়গা এখানে বাইরে করেছি। এই জন্য আমি অযোগ্য, বিএলমি যে আমলে এই মাদ্রাসা আসতেছে বড় বড় ব্যক্তিরা, এই মাদ্রাসা শুরু থেকে এই পর্যন্ত বড় বড় ব্যক্তিরা আসতেছে, আর বড় বড় ব্যক্তিদের আসার পরামর্শ আমাকে এই হুজুরে দিয়েছেন। মাওলানা ডক্টর গোলাম মদিনী চামচা হুজুরে আমাকে পরামর্শ দিয়েছেন। যাই হোক, এর জন্য আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আলহামদুলিল্লাহ যেন আগামী অল্প কয়েক মাসের মধ্যে এখানে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের কাজ করতে পারি। আমার আরেকটা স্বপ্ন হলো, এই মাদ্রাসাটা নিজস্ব জায়গায় চলে যাওয়ার পরে আমি যদি মরেও যদি যাই, আমার কোনো আফসোস থাকবে না। আর আমার একটা স্বপ্ন আছে, একটা দোয়া করবেন। আমাদের দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, ওনাকে শাইখুল হিন্দ বলে। মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রহমতুল্লাহ আলাই হুজুর বিভিন্ন জায়গাতে হুজুরের বয়ান শুনে হুজুর বলতেন, উনি শাইখুল হিন্দ না, উনি শাইখুল আলম। উনি এই জগতের জন্য, বিশেষ করে এই উপমহাদেশের জন্য উনি শাইখুল আলম। আমি দেখলাম যে অনেক মুরব্বীদের নামে অনেক কিছু হচ্ছে, তো শাইখুল হিন্দের নামে একটা কিছু করার আমার স্বপ্ন। একদিন এশার নামাজের পরে, একদিন এশার নামাজের পরে আমি আমার মাদ্রাসার ছাত্রদের সাথে আলোচনা করিয়া রাত্রি ঘুমাইছি। আমি সেদিন রাত্রে আমি হুজুরকে স্বপ্নে দেখেছি এবং মদিনায় দেখেছি। পরে আমি স্বপ্নের ব্যাখ্যা হুজুরকে জিজ্ঞেস করলাম। পরে আমি বলতেছি, ভাই শাইখুল হিন্দ সাহেব কোথায়? এক লোক বলতেছে এইদিকে দিকে, তাড়াতাড়ি দেখা করবো, সালাম মুসাফা করবো, ঘুম ভেঙে গেল। এই জন্য আমার আরেকটা স্বপ্ন আছে, আমি কুমিল্লা বিশ্ব রোড থেকে আমার মুজফরগঞ্জ বাজার পর্যন্ত এই মেন রোডের পাশে আমি শাইখুল হিন্দের নামে একটি প্রতিষ্ঠান করার টার্গেট আছে। আমি আজকে এই স্বপ্নের কথা আপনাদের সামনে বললাম, আপনারা দোয়া করবেন আমি যেন শাইখুল হিন্দের নামে একটা প্রতিষ্ঠান আল্লাহ পাক যেন করা। আমার হুজুর বলতেন, আপনি করেন না, আমি করি না, আল্লাহ পাক করা উচিত আমি। এই জন্য আমাদের মাহফিলের জন্য দোয়া করবেন। হুজুরের কাছে আবদার, 2 নম্বর মাদ্রাসার জায়গাতে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের জন্য দোয়া করবেন। 3 নম্বর আবদার হলো, আমি যেন মৃত্যুর আগে আগে আল্লাহ যেন আমার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করে। আমি সকলে দোয়া করবেন। استغفر بالله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله استغفر الله ربي من كل। মাইকের আওয়াজ যেখানে যায়, মহিলারা যদি দোয়া ধরতে চান ঘরে বসে বসে দোয়া ধরতে পারবেন।
اللهم آمين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا وأنت خير الحافظين. اللهم ارحمنا وأنت خير الراحمين. اللهم اغفر لنا وأنت خير الغافرين. اللهم ارزقنا وأنت خير الرازقين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني